বাথরুমের দুর্গন্ধ, নোংরা, পচা, বেশ জমে থাকা পায়খানাটা পড়ে আছে। এই পায়খানাটা বুখারী পড়নেওয়ালা ছাত্র পায়খানাটা তুলল। পায়খানাটা তুলে ক্রিমের মতো ভালো করে হাতে রগড়ালো, ভালো করে হাতে রগড়ে মুখে লাগালো, জামায় লাগালো, শরীরে লাগালো। মেয়েটা আওয়াজ করছে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। দরজা খুললো। পচা দুর্গন্ধময় পায়খানা মুখে লাগানো আছে, জামায় লাগানো আছে। নাকটা চিপে ধরে বলছে, চি 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 চি। এই মুসলমানরা মানুষও হতে পারে না, এরা নোংরা, এরা মেলচ্ছ, এদের মানে স্বভাব ভালো না, চরিত্র ভালো না। দাসী ছুটে এসে দূর দূর করে তাড়িয়ে দিল, বার করে দিল, বার করে দিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ইয়া আল্লাহ, জিনার মতো জঘন্যতম অপরাধ থেকে তুমি আমাকে আল্লাহ বাঁচিয়েছো। দূরে চলে গিয়ে পানিতে নামলো, পানিতে নেমে আপনার করেছেন কি পায়খানাগুলো ধুইল। এদিকে বুখারীর দর্স শুরু হয়ে গেছে, দর্স শুরু হয়ে গেছে। ছেলেটা দেরি করে গেল, দেরি করে যাবার পরে আপনার করেছেন কি দেখা গেল, মানে আপনার মুহাদ্দিস সাহেব দেখছেন তার শরীর থেকে মারাত্মক একটা সুঘ্রাণ আসছে, গন্ধ আসছে। বলল, খুশবু কে মেখেছো? এই মেখেছিল কি? পচা পায়খানা, জান্নাতি খুশবুর সুঘ্রাণ আসছে। বলছে, কে খুশবু মেখেছে? দেখিয়ে দিল, হুজুর এসেছে দেরি করে, এই মুফতি আইজুর রহমান মেখে এসেছে। ডাকলো সামনে, কৈফিয়তে দেরি করলি কেন? দেরি করে এসে খুশবু মাখলি কেন? থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, যাহা বলো ওস্তাদে মহতরম, আল্লাহর কসম আমি খুশবু মাখিনি। বললি কি? দর্শে বুখারী মিথ্যা কথা, তার উপরে তুই বলছি কসম আমি খুশবু মাখিনি। সমস্ত দর্শকরা খুশবুতে মেতে উঠেছে। আর কি করেছিস বল? বলছেন, হুজুর তেমনটা কিছু করিনি। কি করেছিস? ধমক দিল। থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, ওস্তাদে মহতরম, আসবার সময় একটা মুসিবতে পড়ে গেছিলাম, মুসিবতে পড়েছিলাম। একটা মেয়ে ছেলে আমাকে জিনার মতো আপনার খারাপ কাজে লিপ্ত করতে বাধ্য করেছিল। আমি এই জিনার মতো জঘন্যতম অপরাধ থেকে বাঁচবার জন্য পচা পায়খানা মেখেছিলাম, আমি আতর মাখিনি। মুহাদ্দিস সাহেব ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুমি জিনার মতো জঘন্যতম অপরাধ থেকে বাঁচবার জন্য মেখেছো পায়খানা। আমার আল্লাহ তোমার শরীর থেকে জান্নাতি খুশবু সুঘ্রাণ পায়খানার বদলে জান্নাতি সুখোশ আপনার সুঘ্রাণ দিয়ে দিয়েছেন। জোরে বলুন নারায়ে তাকবীর। মেরে মুহতারাম, আমরা চাঁদা তুলি, আমরা মদ খাই না, জুয়া খেলি না, চাঁদা তুলি আপনার রাস্তায় মাতলামি করি না। আমরা সমাজের একটা দুস্থ অসহায় চোর হতো, ডাকাত হতো, এই পায়খানা মাখনে বলা তৈরি করে আপনাদের কাছে দিতে পারি আমরা। শোনার বন্ধুবান, তাই আজকের আমাদের সামনে সুবর্ণ সুযোগ। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লা আসিদান্নাকুম। যদি বান্দা তোমার কাছে যে নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ রাজগড়াতে মাদ্রাসা ছিল না, আমি স্বপ্নের একটা প্রতিষ্ঠান দিলাম। আমি চোর হতে পারি, ডাকাত হতে পারি, বদমাইশ হতে পারি, কার কোন আমল আল্লাহ কবুল করবেন কিচ্ছু বলার নেই। আল্লাহ কারোর দ্বারা একটা মাদ্রাসা তৈরি করেছেন। আবার আল্লাহ বলেন, বান্দা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, লা আসিদান্নাকুম, আমি আল্লাহ আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দেব, বাড়িয়ে দেব। জোরে বলুন ওয়ালাইন কাফারতুম, যদি কার্পণ্য করো, যদি তুমি
মানে কৃপণতা করে বুকে জড়িয়ে ধরে থাকো, আমি আল্লাহ বলছি শোনো, ইন্না আযাবি লাশাদীদ, কিয়ামতের কঠিন দিনে উপেক্ষা করিস না, অপেক্ষা কর, কিয়ামতে আসবি, আমি আল্লাহ আমার আযাবে তোকে গ্রেফতার করব। কোরআনে কারীমের মধ্যে আপনার 29 পারাতে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা কলম। এই সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল লাইন শাকারতুম লাযিদান্নাকুম একটা সুন্দর একটা ইতিহাস এনেছেন, শুনবেন? আর এই কোরআনের এই ইতিহাসটা শুনবেন। একটা বাগান বলা, বাড়ি হলো ইয়ামান, ইয়ামান দেশে বাড়ি। তিনি ছিলেন আল্লাহ বলা নামাজি মুসলমান আহলে কিতাব। হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবার মাত্র কিছু টাইম পরে এই ঘটনাটা ঘটে। উনি করতেন কি, একজন বাগানি ছিলেন, চাচা ফসল চাষ করতেন, গরিব এতিম মিসকিনদের আপনার করতেন কি দুহাত মিলে দান করতেন। এই ফসল কাটবার পরে যে অধিক মানে আপনার লভ্যাংশ বাকি পড়ে থাকতো গরিব এতিমদের দিত। লম্বা চৌড়া ঘটনা আমি বলতে চাচ্ছি না। উনি আপনার করতেন কি, ওনার ফসল থেকে গরিব এতিম মিসকিন অসহায়দের দান করতেন, দান। ইন্তেকাল করলো ছেলে তার তিনটে, কোরআনের তাফসীর। এই তিনটে ছেলে বসে মাশওয়ারা করলো। বাপ ছিল পাগল, বাপের ছিল মাথা খারাপ, বাপ অর্থগুলো তসরুপ করেছে। এই বিজ্ঞান যুগে মনি সাহেবদের খপ্পরে পড়ে ওরা খালি আখেরাত আর কবরের ভয়ে দেখিয়ে পকেট মারে। এই জন্য তো হুজুর জলসাতে যাই না। হুজুর তোমরা খালি আখেরাত আর কবর হাসরের কথা বলে আমাদের পকেট মেরে ফাঁকা করো। এই যুগে ওই দান ধ্যান করা যাবে না। বড় ভাই ছোট ভাইদেরকে বলছে ফসল পেকে গেছে, সকালবেলা ভোর ভোর ডাকবো, আইজুর আমার উঠবি, মুফতি সাহেব উঠবি, আমি টুক করে ডাকবো, ভোর ভোর চলে যাব। রাস্তায় যাচ্ছে, কথা তাও জোরে বলে না, আস্তে আস্তে করে পা ঘিসতে ঘিসতে কাছাকাছি গেল, ক্ষেতের কাছে গিয়েছে। দূর থেকে দেখছে যে যেমন খেজুর গাছ কেটে ডাল কেটে ফেলে রাখলে আপনার যেরকম পাতাগুলো মাটির সঙ্গে মিশে থাকে, ক্ষেতটা ওই রকম মাটির সঙ্গে মিশে আছে। বড় ভাই ছোট ভাইকে বলছেই না, রাস্তা ভুলে গেছে অন্ধকারে, কাল রাত্রে দেখে গেছি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর এ তো দেখছি কাটা খেয়ে এ রাস্তা ভুলে গেছি। কাছাকাছি গিয়ে দেখছে না, রাস্তা ভোলেনি, বাগান বদে। কিন্তু শুধু গরিব এতিম মিসকিনদের দেবো না বলে রাতের অন্ধকারে চলে এসেছে। বাপ শুকরিয়া আদায় করেছে, এলাকার সব থেকে উন্নত মানের ফসল আল্লাহ ওর বাগানে দিত। ছেলেরা আল্লাহর নাশুকরি করেছে, গরিবকে দেবো না, মাদ্রাসায় দেবো না, তালবিলেমদের খাওয়াবো না, গরিব এতিম দুস্থরা ওখানে থাকে ওদের দেব না, টিপি টিপি চল, ভোর ভোর নেব, বাড়িতে চলে আসবো, গরিবরা জানতে পারবে না। গিয়ে দেখছে তাদের উপরে তাফসীরের মধ্যে দুটো কথা লিখেছে। একটা হলো তাদের উপরে একটা আগুন, ওই বাগানের উপরে আল্লাহ কোন মুসিবত পাঠিয়েছিলেন, অন্যথায় তার উপরে আল্লাহর আযাবের একটা আগুন আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। দেখা গেছে পাকন্ত ফসল পুড়িয়ে ভস্ম হয়ে মাটিতে পড়ে আছে। আল্লাহ বলেছেন, বান্দা বিশ্বাস কর একটা বার, শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা শুকরিয়া কর, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি শুকরিয়া কর। আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহ বাড়িয়ে দেব। কুফরি করবি, বিরোধিতা করবি, সমালোচনা করবি, তো আমি আল্লাহ আমার আযাবের জন্য, মুসিবতের জন্য প্রস্তুত হয়ে থাক। সোনার বন্ধুরা, মাদ্রাসা দেখে আমার অত্যন্ত ভালো লাগলো। দিন এত সহজে আবার আপনার কাছে আসেনি। আমার প্রাণের বন্ধু, প্রচন্ড গরমের সময় আপনার
12 থেকে 15,000 সৈন্য নিয়ে কুফফারে মুশরিকিনরা মদিনা আক্রমণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র সীমিত মুসলমানদেরকে নিয়ে বললেন, আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।